হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুসকান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই তো ঈদের ছুটি কাটিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর আমার আর আমার হাজব্যান্ডের বাসার অবস্থা দেখে মাথা একদমই কাজ করতেছে না। এত নোংরা হয়ে আছে বাসা, সব কিছু ক্লিন করে গেছি, শুধু বারান্দার যে নিচের দরজার নিচের পাকটা বন্ধ করে যায় নাই। ওই যে ঝড় বৃষ্টি হয়েছিল, এত বালি ঢুকেছে, মানে বাসায় পাড়া দেওয়া যাচ্ছিল না, এত অবস্থা খারাপ ছিল বাসার। এত এত বালি জমেছে, সবগুলো ফার্নিচারে, তারপরে খাটে, বিছানায়, সব জায়গায় বালি আর বালি। পরে রাত্রে আমি আমার হাজব্যান্ড যতটুকু পেরেছি অনেক পরিষ্কার করে তারপরে ঘুমিয়েছি। ওইগুলো তো আর ভিডিও করা হয় নাই, কারণ মাথা একদমই ঠিক ছিল না, এতটা খারাপ অবস্থা ছিল। পরের দিন সকালে বাজার থেকে পরোটা নিয়ে এসেছি, আমাদের ড্রাইভারকে বলছিলাম, উনি নিয়ে এসেছে। অন্যদিকে যে আমাদের কাজ করে কাজের ভাবিকেও কল দিয়ে রেখেছি তাড়াতাড়ি আসার জন্য। আমি তো আর সব কিছু ক্লিন করতে পারবো না, তারপরও আমি অনেক কিছুই করেছি ওনার সাথে সাথে। এই যে এবার ওই বাসা থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছি, আমার যা কিছু লাগবে আমার প্রয়োজন মতো সব কিছুই নিয়ে এসেছি, আর এখন সব কিছু বের করে নিচ্ছি। আমার তো এত হয়রানি লাগতেছে, এগুলো একদমই বের করতে ইচ্ছে করতেছিল না, কিন্তু এখানে ওই যে মুরগি টুরগি ছিল তার জন্য বের করে নিয়েছি, যদি নষ্ট হয়ে যায় আর কি। অনেক সবজি ছিল, টমেটো ছিল, আগের ভিডিওতে তো বলেছিলাম 4 প্যাকেট থেকে অনেক সবজি এনেছি। আর এখানে কোম্পানি দেওয়া অনেক রকমের মশলা এনেছি, তারপরে এনেছি আতপ চাউল, গাছের পেঁপে, অনেক কিছুই এবার নিয়ে এসেছি। সব কিছু এই তো বের করে নিচ্ছি আর কি। আমরা যদি দিনের বেলা আসতাম তাহলেও এত কষ্ট লাগতো না। আমরা এসেছি রাতের প্রায় 9টা-10টা বাজে, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তখন তো ঘুমের টাইম দেখা যায়। আসার সময় তো বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি, ওইগুলো খেয়েছি। তখন বাচ্চাদের চোখেও অনেক ঘুম ছিল, ওদেরকে শোয়াবো কোথায়, কি করব, একদমই মাথা কাজ করে নাই। আর ওই সময় মাথায় আসে নাই যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন। এমন সিচুয়েশনে ছিলাম, ভিডিও করার সময়টাও পাই নাই। বিষয়টা যদি দিনের বেলা হতো তাহলে দিনের বেলা কাজ করতে অসুবিধা হয় না। আর বিষয়টা হলো ঘুমানোর আগের টাইম, ওই সময় কি কাজ করব, তখন তো জার্নি করে এসেছি, একটু রেস্ট করলে মনে হয় ভালো হতো, এমন একটা অবস্থা ছিল আর কি। এই তো এবার আসার সময় অনেক কিছু নিয়ে এসেছি, অনেক টাইম ধরে দেখতে আছেন সব কিছু বের করে নিচ্ছি। আর মুস্কানের পছন্দের পেঁপে নিয়ে এসেছি। এই পেঁপেগুলো দেখতে ছোট দেখা যায়, কিন্তু এই পেঁপেগুলো খেতে অনেক মিষ্টি। এই যে পরের দিন সকালবেলা আপনাদের সাথে বারান্দাটা একটু শেয়ার করলাম, বারান্দার অবস্থা খুবই খারাপ। আর আমার কাজের ভাবি চলে এসেছে, উনি সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। আর মোবাইল আমি কিভাবে ধরেছি আমি নিজেও জানি না, ক্যামেরাতে কেমন জানি আসছে ভিডিওটা। আর দেখেন এইদিকে টেবিলের উপরের অবস্থা, এত বালি। টেবিলের উপরের অবস্থা দেখে বুঝতে পারছেন বাসায় কতটা বালি ঢুকেছে। এগুলো এখন উনি সব কিছু ক্লিন করে নেবে, আমি যতটুকু পেরেছি আমি করেছি, বাদ বাকিটা উনি করে নেবে। পাখাগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে, দেখা যায় আমরা যখন ছিলাম অতটাও পাখা চালানো লাগে নাই, কারণ একটু শীত শীত ছিল। এখন যতটা গরম পড়ে তখন অতটা গরম পড়ে নাই। এই তো উনি আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। এইদিকে সিসি ক্যামেরার টিভির মধ্যেও অনেক বালি জমেছে, সব কিছু বলছি সুন্দরভাবে একটু মুছে নেবেন। ওনাকে এক কথা বারবার বলতে হয়, এটা হলো ওনার সমস্যা, উনি একটু গুছানো কম, বারবার বলে বলে কাজ করাতে হয় আর কি। করে ঠিক আছে, কিন্তু বারবার বলতে হয়। আর এইদিকে আমি রান্না করতে চলে এসেছি। পাশের বাসার ভাবি আবার রংপুর থেকে আসার সময় মরিচ, আলু, অনেক কিছু নিয়ে এসেছে। ওনার শ্বশুরবাড়িতে এগুলো চাষ করা হয়, কিন্তু ওনারা যেহেতু রংপুর থেকে আসে তাই বেশি কিছু নিয়ে আসতে পারে না। এই যে উনি আলু দিয়েছে, এগুলো এখন ডিম দিয়ে সিদ্ধ করে রান্না করব আর কি। এখন হঠাৎ করে কি করব না করব আমার মাথায় কাজ করতেছে না। সকালবেলা তো হাজব্যান্ড চলে গেছে, তারপর বুদ্ধি করে এখানে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, এখন এগুলা ডিম দিয়ে রান্না করব ডালের মতো আর কি। আর এই তো ভাবি পুরা গোটা ঝেড়ে তারপরে খাটের চিপা থেকে এগুলো বের করেছে। যে ঘরে বাচ্চা আছে সবাই তো জানেন বাচ্চারা ঘরের কি অবস্থা করে। আমি বুঝতেছি না আমি আজকে ভিডিওগুলো কিভাবে করেছি, সবই উল্টাপাল্টা আসতেছে। ক্যামেরা সুন্দরভাবে যে ধরি নাই সেই জন্যে ভিডিও ভালো আসে নাই, কেমন জানি আসতেছে। আর মুস্কান এখানে
উনি যে ঘর পরিষ্কার করতেছে, মুস্কান কি করতেছে দেখেন। এই ময়লাগুলোর ভিতরে মুস্কান নাকি মুস্কানের অনেক খেলনা পেয়েছে, সে এখান থেকে ওর খেলনাগুলো নিয়ে যাচ্ছে। আর খাটের সিপাই বেশি কাগজে পাওয়া গেছে, ওরা সব সময় কাগজ ছিঁড়ে ছিঁড়ে এই যে কি জানি বানায়, মানে প্লেনের মতো, এগুলো দিয়ে খেলা করতো। আর এই জন্যেই কাগজ বেশি পাওয়া গেছে। এদিকে ইরফান মুস্কানের জন্য একটু দই নামিয়ে নিচ্ছি, আর বাবির জন্য, উনি যেহেতু অনেক কষ্ট করেছে তার জন্য এখানে দই নামিয়ে নিচ্ছি, সবাই একটু দই খেয়ে শান্তি হোক। আর অন্যদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর কি। সব কিছু তো এলোমেলো হয়ে আছে, কি খাবো কি রান্না করব মাথা কাজই করতেছে না। বাসার অবস্থা দেখি বেশি খারাপ লেগে গেছে, এমন অবস্থা হয় বুঝি। আমি যদি জানতাম তাহলে আমি কখনই রাতের বেলা আসতাম না, অন্তত দিনের বেলা এসে তারপরে একটু রেস্ট করতাম, একটু কাজ করতাম। আর এখানে দেখেন পেঁপেগুলো এক রাতের মধ্যেই পেকে গিয়েছে। এই যে এখন দুইটা পেঁপে কেটে নিব, মুস্কানের অনেক পছন্দ। আর এই পেঁপেগুলো একদম আমের মতো, আমার মনে হয় যে আম কেটেছি। পেঁপেগুলা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মিষ্টি, ভালোই লাগে। আমি কিন্তু পেঁপে কাটতে পারি না, আগে পেঁপে কখনোই কাটি নাই। আমার মা কাটতো কিংবা আমার শাশুড়ি কাটতো, আর এখন এমন একটা অবস্থায় পড়েছি, মাও নেই শাশুড়িও নেই, আর বাচ্চার পছন্দ। আমার পেঁপে কাটলে হাত চুলকায় আর কি, এই হলো আমার সমস্যা। কি আর করব, মুস্কানের যেহেতু পছন্দ তার জন্য কেটে নিয়েছি। আর উনিও কষ্ট করতে আছে, সবাই একটু পেঁপে দই খেয়ে শান্তি হোক। আর এদিকে চলে এসেছি ওই যে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করার জন্য। এই তরকারিটা আমার শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দের। আমরা যখন ওইখানে ছিলাম প্রায় এভাবে রান্না করতাম, আলু দিয়ে ডিম দিয়ে। এখনও আমার শাশুড়ি করে, দেবর হাজব্যান্ড সবাই অনেক পছন্দ। আর আমি তো এখানে এগুলো কমই করি, আমার ছেলে একদমই এগুলো পছন্দ করে না। আর আজকে আলু ডিম রান্না করতে গিয়ে হাজব্যান্ডের কথা বেশি মনে পড়েছে। ওনার আলু এত পছন্দ, এইভাবে আলু সিদ্ধ করি রান্না করি কিংবা আলু সিদ্ধ করে আলুর চপ বানিয়ে দেয়, যেটাই করি না কেন উনি অনেক মজা করি এগুলা খায় আর কি। আর আজকে ওনাকে অনেক মিস করেছি। আর এদিকে আমার বাসার সব বাজার শেষ। আমার ফ্রিজে কিছু ধনিয়া পাতা ছিল, আমি ভাবছি ওইগুলো দিলে চলবে। এখন ধনিয়া পাতা বের করতে গিয়ে দেখি ধনিয়া পাতাগুলো একদম শুকিয়ে আছে। তারপরে কিছুটা পেয়েছি, ওইগুলো একটু দিয়ে দিলাম, কারণ ডালের সাথে একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। এই যে এখানে ডিম আলু তরকারি রান্না করা শেষ। তারপরে আবার চলে এসেছি ভাবির কাছে, আয়েশা দেখতেছি উনি কি করে। এই তো ওনাকে বলি বলি সব কাজ করিয়ে নিচ্ছি আর কি। এক কথা বারবার বলতে হয়, উনি ইচ্ছে করে শুনে না নাকি জানি না। উনি কিন্তু কানে শুনে, কিন্তু ইচ্ছে করেই মানে ওইভাবে করে না আর কি, কেন জানি এমন করে, আল্লাহই জানে। অতটা পরিষ্কার নয় সেটাই। আর বলে বলে আজকে সব কিছু পরিষ্কার করে নিলাম, এই যে পাখা এসি ঘর ঝাড়া গ্রিল মোছা সব কিছুই পরিষ্কার করে নিলাম। ইরফান ওনার কাছে দাঁড়িয়ে আছে, পরে আমি বলছি এখানে তো ধুলাবালি পড়তেছে, তুমি কেন দাঁড়িয়ে আছো। পরে সে চলে এসেছে এখান থেকে। আর এই তো সব কিছুই উনি পরিষ্কার করে নিচ্ছে। ওনার সাথে আমি অনেক হেল্প করেছি, আমি যে হেল্প করি নাই তাও না, আমিও অনেক কিছু করেছি। পর্দাগুলো খুলে দিব ধুয়ে দেওয়ার জন্য। কাজের আফা কাজ সেরে উনি চলে গেছে, আর মুস্কান ইরফান বলতেছে ওরা নাস্তা খাবে। তখন কি দিব হঠাৎ করে মাথায় এসেছে, ঘরে তো চকোস আসছে, তখন একটু দুধ দিয়ে ওদেরকে চকোস দিলাম। এইদিকে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, শুধু ব্যস্ততার জন্যেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বাচ্চাদের তো স্কুল খুলে গেছে, এখন আরও ব্যস্ততা বেড়ে গেছে। সবাই সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।